কুকুর কাকা না তোর হরে কুকুর সেলিম কয় জামাই। জি আব্বা। তুমি তোমার শ্বশুর এলাকায় আসছো, আমি তোমার শ্বশুর হওয়া সত্ত্বেও তোমার সাথে ঘুরে করতেছি কেন বলো তো? কেন আব্বা? কারণ তুমি তোমার শ্বশুর বাড়িতে আসছো, অন্তত পক্ষে তোমার যাতে আক্ষেপটা না থাকে যে আমার শ্বশুর আব্বা যদি একটা ছেলে জন্ম দিত, আমার শ্বশুর আব্বা যদি একটা মেয়ে জন্ম দিত, আমার শালা শালি থাকতো, আমি তাদের সাথে ঘুরে করতে যেতাম, মজা করতে যেতাম। বাবারে আল্লাহ পাক আমারে মেয়ে দিছে একটা, এখন মেয়ে যেহেতু একটা দিছে ওটা তুমি বিয়ে করছো, তোমার শালা সম্বন্ধী নাই, তোমার শালি নেই, যাতে তোমার কাছে খারাপ না লাগে, ওই জন্য আমি শ্বশুর হয়ে তোমার লোকে ফিরিয়ে গেলাম, তোমার সাথে ঘুরে বেলা বাইরেলাম। আইও আমি আমার পূর্বের কিছু জায়গা সম্পত্তি দেখাই, আমার বাপ দাদার সম্পত্তি ছিল আর কি, আমার আমারে টাকা পয়সা আছে না। এই যে ওই লাল লাল কাপড় কেন গাইয়ে দেখুন না, ওই লদ্দে এটা নি আব্বা। হ্যাঁ দেখি তো, কিছুদিন আগে মারা হয়েছে। এই লাল কাপড় তুমি শুরু করে ওই ফিলের গিয়ে দেখো যে হ্যাঁ আব্বা দেখি তো। এখানে তোমার টোটাল জমি আছে 35 ডিসিম। এগুলা কি আমনের? না বেশি লেছি। ও আচ্ছা আচ্ছা। এগুলো হলো এক দাগের। আচ্ছা। আর একটু আগো এই জায়গাটা দেন, ওই মোড়া ফিলের গিয়ে দেখুন না, ওই মোড়া গেছে ইচ্ছা মোড়া। জি আব্বা। এই মোড়া ফিলের ইয়ে তুমি কারেন্টের খাম্বা দেখুন না, জি আব্বা। কারেন্টের খাম্বা পর্যন্ত জায়গা এখানে আছে 22 ডিসিম। জি আব্বা। ওটাও কি আমনের? ওগুলো বেশি লেছি ছিল, আমার ছিল। তারপরে এদিক দেখো ওই পুকুর পাড়ে খেয়াল করো, পুকুর পাড়ে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যাক, জায়গার ব্যাপারটা বাদ দিয়ে দেখাইলে এরকম 30-40 জায়গা আছে স্টেপে, যদিও এখন আমার না বেশি লেছি, কিন্তু এলাকার পোলা পায় না আমার কি করে। আরে কাজী ইসমাইল, আরে কি অবস্থা বন্ধু? কি খবর? ভালো আছো তুই? আলহামদুলিল্লাহ। হঠাৎ এটা বলতে, এটা আমার শ্বশুর বাড়ি তো। শ্বশুর বাড়ি শ্বশুর কোন? আমার শ্বশুর যে সেলিম শ্বশুর। আমার না জামাই। ও আচ্ছা, নো জামাই ইয়ে হ্যাঁ, ইসমাইল। তার ক্লাসমেট, আমরা তোর কলেজে পড়ালেখা করছি। আচ্ছা চিনো কেন? চিনি, আমরা একসাথে পড়াশোনা। বন্ধু মনে আছে স্কুলের কথা? গিরেঙ্গি এই যে আর কথা কেন জানাস না? কি বন্ধু? ওই যে বলছি না গিরেঙ্গি ঝামেলা আছে, কথা বলি না। কাকা হ্যাঁ কিসে কি এখন আপনি? না গিয়ে কইয়ের তুই তো কইছ না তোমার ক্লাসমেট হাতে অপরে আজ জামাই অপরিচয় দিছে তোমরা ক্লাসমেট যেহেতু তোমরা ক্লাসে কথাবার্তা কইও, এখানে কোনো কথা বলার দরকার নাই। জামাই তুমি এসব বেড়াবেন লাই, ঘুরে করো, চিল করো। ও বন্ধু আর কাকা একদম সেই লেভেলের কি মানুষ, সেরকমই যে শ্বশুর আইছে তোরে ভাই। না এটা তো আলহামদুলিল্লাহ আমি প্রমাণ পাইছি। এই যে দেখোস না, আমার শালা নাই, একটা সম্বন্ধী নাই, এরা যে নাই, এদের অনুপস্থিতি আমি বলেও তো টের হাইয়ে না। আমার শ্বশুর স্বয়ং থাকি গুড়িগাড়ির পুরো এলাকাটা আমার দেখার। হ্যাঁ ওইটাই তবে ছেলে ভালো শুধু রে কুকুরত কয় রাখো এই মানে কুকুর সেলিমে কয় বেশি। কি বিষয় বলছো এটা তো শুনিনু। আব্বা যা এত শতানি করে থাক আব্বা। কি বলছে মানে আমার ওইটাই রাখো এক মিনিট কথা বলি না। আর ব্যাপারে কিছু বলছে আব্বা? হাতে কর মানি আমার কুকুর তুলেছে। শালার ফুদা এসে তো বেয়াদবি কোনে গেছে। তুই এলাকার বেকেরে দি কোয়াস অঙ্গাজি জামাইরা বুঝি হাসিয়ান বাজাবেলা বলি বলিছস কিলে টাউডারে কিলে করস। এবার এতে যাই আমার জিরো অশান্তি করতে না করব না। তাই জিয়ান হাসান এনে তো কইছি। জিয়ান হাসান তোর কবেলা কইছে তোর হরে কুকুর সেলিম কয়, তোর হরে কুকুর সেলিম কয়। জামাই আমি তোমারে সাপ বলে দিয়ে এতেল লগে তোমার ক্লাসমেটিং এর সম্পর্ক আছে আমি যদি জানতাম। একবারে বাস্তব কথা যেটা আমি আমার মেরে তোমার হাতে না আমি শুনে না আব্বা কথা। না আর শুনুন লাগবে কথা আছে কথা। আজকের পর থেকে এই কাজের সাথে আমার সাথে সম্পর্ক শেষ, ব্যাকআপ। আব্বা একটা প্রশ্ন আছিল। কিয়া মানে আমার কুকুর কইছে দিন গিলে বুড়া গালে তো অনই তুই হিঙ্গানের ভিতরে হইছে বাবার ইতিহাসের গোষ্ঠী গিলে আমি কোন ইতিহাসের বলে মানে বালাক দেওয়া কোন ইতিহাস উল্টাইতাম না, কোন ফাতা উল্টাইতাম চাইয়েন না। সকালবেলা বারা কত দিয়াইছো আবির সময় বাড়ির থেকে 350 টাকা। আরে 400 টাকা দিমু দর কইলে গায়ে ধরা দিমু। কুকুর কাকা না বাবা চল আল্লাহু আকবার। আই দাই